দিনাজপুরের ছোট্ট শহরের ব্যবসায়ী পিতা ইস্কান্দার মজুমদারের সেই পুতুলি যে একদিন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে তা হয়তো কারোরই জানা ছিল না। অল্প বয়সে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতার যুদ্ধের সময় বন্দিজীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়ার সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে স্ত্রী হিসেবে যেমন বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা রয়েছে, তেমনি অল্প বয়সে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে কঠিন জীবন সংগ্রামও শুরু করতে হয়েছে তাকে। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠা। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন তখনও তিনি নিতান্তই একজন গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান এরশাদ। বিএনপিতে তখন তৈরি হয় টালমাটাল পরিস্থিতি। দলের কঠিন মুহূর্তে সিনিয়রদের অনুরোধে ঘর থেকে বেরিয়ে এসে ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। তিনি ১৯৮৩ সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে রাজনৈতিকভাবে তিনি এগিয়ে নেন দলকে, হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৮২ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলন শুরু করেন। তার দৃঢ় সংকল্পের কারণে তাকে ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭ বার আটক করা হয়েছিল। মূলত এরশাদ বিরোধী আন্দোলনে বেশি সক্রিয় থেকে দেশব্যাপী আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান বিএনপি চেয়ারপারসন। রাজনীতিতে জড়ানোর ১০ বছরের মাথায় ১৯৯১ সালে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা সরকার প্রধান হন। নির্বাচনে বেগম জিয়া কোনো আসনে কখনোই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে ৫টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালেও তিনি যে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও জয়লাভ করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে বেশ কিছু বড় বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং প্রায় ২ লাখ নারী এই সময়ে তৈরি পোশাক শিল্প খাতে যোগ দেন। ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যের শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্যের প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিলেন। ফোর্বস ম্যাগাজিনে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে স্থান করে নেয় বিএনপি চেয়ারপারসন। তার মেয়াদকালেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয় এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছিল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থাপন করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সম্মান দিয়েছিলেন। সব মিলিয়ে খালেদা জিয়া রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। ১৯৯৬ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে তিনি ১ মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি ১৯৯৬ সালের জুনে নতুন নির্বাচনে হেরে যায়। দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে ১১৬টি আসন পায় সেই নির্বাচনে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে নির্বাচনে জয়ী হন। ২০০৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির দায়ে ১১ সেনা সরকারের সময় ছেলেসহ গ্রেপ্তার হতে হয় খালেদা জিয়াকে। ২০০৯ সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে, তখন তিনি গণতন্ত্রের জন্য লড়াই নতুন করে শুরু করেছিলেন। সরকার তাকে জোরপূর্বক জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে ২ বার গৃহবন্দী করা হয়।
গৃহবন্দী থাকা অবস্থাতেই ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হয়ে নির্বাসনে যেতে হয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনা সরকার। রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে ফরমাইশি রায়ে তাকে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। কারাগারে বিনা চিকিৎসায় খালেদা জিয়া কঠিন রোগে আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার সুযোগও দেয়া হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্রপতির আদেশে মুক্ত হন গণতন্ত্রের প্রশ্নে দৃঢ়চেতা নেত্রী। পুরো জীবনটাই যার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত ছিল। তার কর্ম, আদর্শ ও দৃঢ়তা দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী কোটি কোটি মানুষের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান হয়ে থাকবেন। রাজনীতির এই মহীয়সী আপসীর নেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।